হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের হাত ধরে বেঙ্গলে এসভিএফ 40টা সিঙ্গেল স্ক্রিন খুলতে চলেছে। ইয়েস বন্ধুরা, 40টা। স্বয়ং দেবদার নিজে বলছে এই কথা। বন্ধুরা, সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার এটা একটা। মানে এরা জাস্ট কী করবে বললাম তো, আমি তো বললাম জান লড়িয়ে দেবে এরা রঘু ডাকাতের জন্যে, জান লড়িয়ে দেবে বললাম তো। মানে এদের এখন মেন টার্গেট হওয়া উচিত যে কাদানের রেকর্ড কী করে ব্রেক করো। তো মানে আমি বারবার বলেছি ওটা এসভিএফ, ঠিক আছে, ওরা যা নয় তাই করবে ছবি মার্কেটিং করার জন্যে, ওরা যা নয় তাই করবে ছবি ব্যবসা করার জন্যে, এবং ওরা যা ইচ্ছে তাই করে ছবিকে আরও বড় ব্লকবাস্টার বানাবে, ঠিক আছে। মানে ওদের সাথে পেরে উঠবে না কেউ। এতদিন ওরা চুপ করে বসেছিল, ওরা প্রডিউসার। এবং এই যে কয়েকদিন আগে একটা কথা উঠেছিল না, কয়েক মাস আগে, যে দেবদা নাকি প্রডিউসার পাচ্ছে না। তো আজকে দেবদার কাছে প্রডিউসারের ছড়াছড়ি। মানে আজকে বেঙ্গল টকিজ, তিনিও দেবদার প্রডিউসার। আজকে অতনু রায়চৌধুরী তার কথাই বলছি। এবং তারপরে যদি এসবিএফের কথা বলি, এসবিএফও দেবদার প্রডিউসার। রানেদা, সেও দেবদার প্রডিউসার, সুরিন্দা ফিল্মস। তো রানেদা তো প্রথমত দেবদাকে এই বিষয়ে বিশ্বাস করেছিল, জাস্ট বিশ্বাস করে যে এই মার্কেটে টাকা উঠবে না ভাই, এরকমভাবে বিশ্বাস করে রানেদা সেই সময় টাকা দিয়েছিল। বাট এসবিএফ কিন্তু সাংঘাতিক করেছে। এসবিএফ দেখে নিয়ে যে মার্কেটে টাকা আছে ভাই, কমার্শিয়াল মার্কেটে টাকা আছে। এবার ওরা না জাস্ট মানে যা নয় তাই করবে একদম। তাই জন্যই দাদার এই একটা পোস্ট আমি দেখলাম, এসবিএফ সিনেমাসের পক্ষ থেকে এই পোস্টটা করা হয়েছে। এটা সাংঘাতিক পোস্ট। মানে এটা দেখলে তোমরাই বলবে যে ভাই কী করেছে এটা। মানে এটা দেখে তো আমিই অবাক হয়ে গেছি যে ওয়াও, মানে এই পোস্টটা অ্যাকচুয়ালিতে মানে এক্সিস্ট করছে। এটা দুরন্তভাবে আর কি পোস্ট করা হয়েছে। এই পোস্টটা দাদার নিজের ইয়ে থেকে আর কি, দাদা নিজে বলেছে আর কি এসবিএফ সিনেমাসের ইয়েতে। পোস্টটা দেখো জাস্ট তোমরা, আমি তোমাদেরকে দেখাই একটু, ওয়েট, এইটা দেখো। আমি মিউজিকটা প্রথমে একটু মিউট করলাম দাদার অডিও থাকলে, তখন আমি শোনাচ্ছি, নাহলে বেকার আবার সুরিন্দরের থেকে কপিরাইট খাবো। গানটা তো আবার রাজার রাজা। এই যে দাদার এন্ট্রি হচ্ছে, দেখো দাদা এখানে এবার কথাটা বলবে। নরেন্দ্রপুর এসডিএফ সিনেমাসে আমরা আমাদের 50 ডেজ প্লাস এসডিএফ সিনেমাসের সমস্ত রেকর্ড, বাংলা ছবি আজ অব্দি যা যা রিলিজ হয়েছে এসডিএফ সিনেমাসে, খাদান, সেটা সমস্ত ব্রেক করতে পেরেছে। তো সেটাও একটা সেলিব্রেশন। তো থ্যাংক ইউ সো মাচ এসডিএফ সিনেমাস, থ্যাংক ইউ। আমার মনে হয় কি এসডিএফ সিনেমাস এখন একটা ব্র্যান্ড, যেখানে বাংলা ছবি রং রঙিয়ে চলে পুরোপুরি। আমি বলবো যে এটা বাংলা সেন্টার কনভার্ট করে দিয়েছে, এবং যেভাবে ওরা সিঙ্গেল স্ক্রিনকে টেক ওভার করে করে মাল্টিপ্লেক্স ফরম্যাটে নিয়ে আসছে। তো আই থিঙ্ক এটা বাংলা ছবির জন্য খুব ভালো। আই উইশ দ্য অল দ্য লাক, যেহেতু ওরা আমার নেক্সট ছবি প্রডিউসার রঘু ডাকাতের। তো সেই জায়গা থেকে ওনারা আরও 40টা স্ক্রিন অ্যাড অন করছেন এই বছরের মধ্যেই। তো সেটা আমার মনে হয় কোথাও যেন রেভিনিউ জেনারেশনের জন্য, বাংলা ছবির বক্স অফিসকে বড় করার জন্য, যেটা আমার স্বপ্ন গত 2 বছরের মধ্যে কীভাবে 20 কোটি থেকে 50 কোটি আমরা করবো, সেই স্বপ্নটা সত্যি হবে যখন আরও বেশি সিনেমা হলে অ্যাড অন হবে, বা আরও বেশি সিঙ্গেল স্ক্রিন বা আরও বেশি ভালো সিনেমা হলগুলো অ্যাড অন হবে। তো সেইখানে আমার মনে হয় কি এসডিএফ সিনেমাস উইল প্লে এ ভেরি বিগ রোল। থ্যাংক ইউ। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজা নিজে এলো, আর কি চিন্তা। ভাই দেবদা নিজে যখন ফর্মে ফিরে গেছে, আর কি চিন্তা। সিরিয়াসলি বলছি, আমি এত খুশি হচ্ছি না, আমি সত্যি বলছি, আমি নিজে খুশিটাকে এক্সপ্রেস করতে পারছি না। তুমি বুঝতে পারছো 40টা স্ক্রিন অ্যাড অন হতে চলেছে, যেহেতু ওরা পরের ছবির প্রডিউসার দাদা এটা বলে দিল। তো রঘু ডাকাত রিলিজের আগে ওরা এই 40টা স্ক্রিন কিন্তু অ্যাড অন করতে চলেছে। কোথাও কোথাও হয়তো দুটো স্ক্রিন আছে, সেখানে একটা স্ক্রিন হয়তো অ্যাড করবে, এরকম জিনিসপত্রও করবে হয়তো। বাট 40টা স্ক্রিন অ্যাড করবে, তার ভিতরে কোনো ওরা আরও মানে হল খুলছে, মানে এসবিএফ সিনেমাস আরও বড় করছে। এবং যত বেশি সিঙ্গেল স্ক্রিন হবে, যত বেশি জায়গায় জায়গায় ভালো ভালো সিনেমা হল হবে। বিশেষ করে বলছি এই যে পাঁশকুড়া, এই যে কাঁথি, দীঘা চত্বরে কোনো সিনেমা হল নেই ভালো। তো এই সমস্ত জায়গায় যত বেশি সিনেমা হল তৈরি হবে, সেখানে যদি এসভিএফ যায়, এসভিএফ যদি সিনেমা হল তৈরি করতে পারে, লাইক বাঁকুড়াতে কোনো এসভিএফ সিনেমাস নেই, একটা এসভিএফ সিনেমাস হোক, বিশ্বাস করো ঝড় তুলে বুকিং হবে। কারণ এসভিএফ সিনেমাস যেটা করতে পারে সাকসেসফুলি, সেটা হচ্ছে ওরা টিকিট প্রাইসটা রাখে হচ্ছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 100 টাকার ভিতরে, ঠিক আছে। একটু আরবান সেন্টারে গেলে সেটা তোমার হয়ে যায় 150 টাকার কাছাকাছি, কিন্তু মেজরিটি মানে কলকাতার ভিতরে সেটা 150 টাকার কাছাকাছি গেলেও মানে যত মানে রুট সেন্টার আছে, যেগুলো মাস সেন্টার আছে, সেখানে কিন্তু তারা 100 টাকার ভিতরে টিকিট প্রাইস থাকে। 70-80 টাকা থেকে 100 টাকা অবধি তাদের টিকিট প্রাইস থাকে। তো এই যদি টিকিট প্রাইস থাকে, তাহলে কী হচ্ছে, তারা একটা এসিতে একটা ভদ্রসভ্য হলে গিয়ে তারা সিনেমাটা দেখতে পাচ্ছে। যে কোনো মানুষের কথা বলছি, তো সাধারণ মানুষ তো সেই জায়গাতে গিয়েই কিন্তু ভিড় করবে, স্বাভাবিক ব্যাপার। এছাড়াও আরও সিঙ্গল স্ক্রিন কিন্তু রয়েছে। তো অবভিয়াসলি এইভাবেই কিন্তু ইভলভ করবে
তো দাদার যে স্বপ্ন সেই স্বপ্নের কিন্তু পদক্ষেপ এসভিএফও নিচ্ছে। এসভিএফও বুঝে গেছে যে দেবদাকে ধরেই এবার কমার্শিয়াল মার্কেটে উঠতে হবে আরও বড় করে, এবং আবার সেই আগের স্বর্ণযুগ যেখানে দাদা একটার পর একটা শুধু 8 কোটি 9 কোটি 10 কোটি 12 কোটি এই যে কালেকশনটা, এই কালেকশনটাকে আবার দিয়ে যাবে। এটা আবার সেই যুগটা আসছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মিলিয়ে নিও আমার কথা, কি হতে চলেছে, কি ডেঞ্জারাস যে তুমি বুঝতে পারছো। রঘু ডাকাত জাস্ট এসবিএফ সিনেমাসে 40টা স্ক্রিন আরও অ্যাড অন হয়ে যাচ্ছে, মানে এসবিএফ সিনেমাস আরও 40টা খুলছে, অলরেডি তো 20-25টা আছে বোধহয়, মানে 60টা এসবিএফ সিনেমাস থেকে যা কালেকশন, উড়ে ভাই 60টায় মানে হল সংখ্যাটা বাড়ছে, আলটিমেটলি আমরা সিঙ্গেল স্ক্রিন বাড়াতে পারছি, যেটা অবাক করা বিষয়। এবং এসবিএফ সিনেমাস যদি বাড়তে থাকে আস্তে আস্তে আরও সিঙ্গেল স্ক্রিনস বাড়বে, কারণ এসবিএফ সিনেমাস ভালো ফল করলেই তার দেখবে 5 কিলোমিটার 6 কিলোমিটারের পরে গিয়ে আর একটা সিঙ্গেল স্ক্রিন খুলছে। স্বাভাবিক এটা হবে যখন সেই প্রফিটটা দেবে। তো এই প্রফিটটা হয়ে গেলে খাদানের মতন ছবি আসতে হবে আরও, রঘু ডাকাতের মতন ছবি আসতে হবে আরও, তাহলেই দেখবে সব জমে গেছে, জাস্ট জমে গেছে। আমি দাদাকে তো সবসময় দেখা হলে তো এটাই বলি, দাদা বলে তো চ্যানেল কেমন চলছে, আমি দাদাকে এই কথাটা বলছিলাম, দাদা চ্যানেল তো মোটামুটি চলছে, বাট তুমি যদি আবার খাদানের মতন ছবি করো, বড় মাস ছবি করো, আমরা আরও ইভলভ করবো। একটা কমার্শিয়াল ছবি হলে কতগুলো জায়গা থেকে যে সেটা মানে রেভিনিউ কালেক্ট করতে পারে, আর কতগুলো মানুষ যে সেটার জন্য বেনিফিটেড হতে পারে, সেটা তার মানে জ্বলন্ত উদাহরণ হচ্ছে কমার্শিয়াল সিনেমা। খাদান সবথেকে বড় উদাহরণ। প্রতিটা জায়গায় মানুষ, আরে মেলা বসে গেছে দেব আসছে বলে, এটা নিয়ে তো আলাদা করে কথা বলতে পারি যে এই বেঙ্গল ট্যুর এই বিষয়টাতে কত লোক যে মানে বিভিন্ন জিনিসপত্র বাদাম বেচেছে, কত লোক জিনিসপত্র, এই যে যতগুলো বেঙ্গল ট্যুর হয়েছে সিঙ্গেল স্ক্রিন ট্যুর, সেখানে আমি নিজে দেখেছি কত মানুষের বিজনেস, তাদের মুখের অন্ন সংস্থান করে দিয়েছে দাদা গেছে বলে। সেই জায়গায় এত ভিড় হয়েছে, সেখানে প্রচুর মানুষ বাদাম কিনেছেন, এই কিনেছেন, ওই কিনেছেন, নানান ধরনের জিনিসপত্র কিনেছেন, সেগুলো হকারি করে বিক্রি হয়েছে, ভাবতে পারো। যাই হোক, তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাপ অফ খাদান, আমি এটাই বলেছিলাম, রঘু ডাকাত বাপ অফ খাদান। দেখো মিলিয়ে নাও আমার কথা, মিললো তো। রঘু ডাকাতের জন্যে নাকি আমি অবাক হয়ে যাচ্ছি, রঘু ডাকাতের জন্যে নাকি দেবদার হাত ধরে, দেবদার নিজেই বলছে যে এরা কিন্তু আরও 40টা সিঙ্গেল স্ক্রিন খুলছে। দেখো এটা তারা সাহসী পেত না, যদি রঘু ডাকাতের মতন ছবি না আসতো, এটা তারা সাহসী পেত না। এই সাহসটা তারা খাদানের মতন ছবি না এলে পেতোই না। দেবদা তো নিজেই বললেন যে খাদান সব থেকে বেশি কালেকশন করা ছবি হয়েছে এসবিএফ সিনেমাসে। এসবিএফের একটা জিনিস খুব বেশি করে আছে, ওরা বিজনেস বোঝে, তো ওরা জানে যে মার্কেট থেকে টাকা তুললে মার্কেট থেকে আমি মার্কেটে টাকাটা বিলিয়ে দেবো, তাতে আমি মার্কেট থেকে আরও বেশি টাকা তুলবো, এতেই তারা প্রফিটেডও হবে, তাদের নামও ফাটবে। এটা কোথাও গিয়ে তারা বুঝে গেছে, তাদের কাছে এই জিনিসটা পুরো ক্লিয়ার, তারা এইভাবেই কিন্তু বিজনেস করে এসছে। তোমরা দেখো তারা কিন্তু বাংলার অন্যতম বড় প্রোডাকশন হাউস। আমার রাগ ছিল একটাই, তারা কেন কমার্শিয়াল ছবি করছে না। আজকে সেই রাগটাকেও তারা ভেঙে চুরমার করে দিয়েছে। কেন? সেই দেবদার হাত ধরেই তারা চুরমার করে দিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে কেউ যদি প্রফিটেড না করে দেয় তাদেরকে, যতক্ষণ না মানে দেখছে যে একটা কমার্শিয়াল ছবি বিরাট প্রফিটেড হচ্ছে, ততক্ষণ তারা ছবি করবে না, কমার্শিয়াল ছবি করবে না। তো রঘু ডাকাত তখনই করেছে তারা, দেখো যখন খাদান প্রফিটেড হয়েছে। তো এটা তারা বুঝে গেছে যে না ভাই এবার করতে হবে কমার্শিয়াল ছবিটা, এবং দেবদার হাত ধরে দেখবে কি মারাত্মক কমার্শিয়াল ছবি রঘু ডাকাত হয়। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।